ॐ अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। अनन्तकोटि साधु गुरु वैष्णव गोसाईर चरणे दण्डवत प्रणाम जानाई। ओं नमो भगवते वासुदेवाय नमः। ओं नमो भगवते वासुदेवाय नमः। ओं नमो भगवते वासुदेवाय नमः। অনলাইনে যে সমস্ত ভক্তবৃন্দ আমার এই ভিডিওগুলো দেখেন তাদের বড় গুরুজনদের চরণে আমি দণ্ডবত প্রণাম জানাই। আজ ছোটদের আমার ভালোবাসা জানিয়ে আমি আমার ভাগবত পাঠে প্রবেশ করছি। তো আজকের টপিক হলো যে আমরা কতবার এই পৃথিবীতে আসা যাওয়া করছি, কতবার জন্মগ্রহণ করেছি, তারপর আমাদের মনুষ্য জন্ম এই কি প্রথম, নাকি এর আগেও আমরা অন্য কোনো কিছু জন্মেছিলাম। তো এই নিয়ে হচ্ছে আজকে আমার বিষয়বস্তু। তো আমরা কিন্তু জন্ম কিন্তু একবার নয়, অনেকের মুখে শুনি যে একবারই পৃথিবীতে জন্মেছি, একবারই মরবো, আর পৃথিবীতে আসা যাওয়া করতে হবে না। এটা অনেকেই বলে থাকে, অনেকের মুখে এরকমই কথা শুনতে পাই, কিন্তু এই কথা কিন্তু একদমই ভুল কথা। তার কারণ শাস্ত্র আমাদের শেখায় সব কিছু, শাস্ত্র আমাদের সব কিছু জানায়। আমরা কতটুকু আর জ্ঞানী, আমরা সাধনার দ্বারা মুনি ঋষিরা যা কিছু জেনেছে শাস্ত্র তারা লিপিবদ্ধ করেছেন এবং আমরা সেগুলো পাঠ করে আমরা সেই সম্পর্কে সব কিছু জানতে পারি। সুতরাং শাস্ত্রই আমাদের সঠিক পথে পরিচালনা করে থাকেন। তো শাস্ত্রে আমরা জেনেছি যে আমাদের জন্ম হচ্ছে 84 লক্ষবার। 84 লক্ষবার জন্ম গ্রহণ করার পর 84 লক্ষ কোটিবার জন্মের পরে আমরা এই মনুষ্য জন্ম পাই। তো সেটা প্রথমে আমরা 84 লক্ষ জনের মধ্যে প্রথম হচ্ছে বৃক্ষ জন্ম হয় আমাদের। তো প্রথমেই কিন্তু আমরা মনুষ্য জন্ম পাই না, প্রথমে হচ্ছে বৃক্ষ জন্ম। বৃক্ষ জন্ম হচ্ছে 30 লক্ষবার। তো এই বৃক্ষ জন্মে কত কষ্ট সহ্য করতে হয় একটা বৃক্ষজনিতে, কত ঝড়, তারপরে রৌদ্রের তাপ সব মুখ বুজে সহ্য করতে হয়। তো গাছেরও তো প্রাণ আছে বাবা, গাছও যেমন ছোট থেকে বড় হয়, একদিন সে বৃদ্ধ হয়ে যায়, বয়স হয়ে যায় যখন গাছ, তখন সে আবার মৃত্যুও বরণ করে। তো তারপরে হচ্ছে বিভিন্ন পোকামাকড় তাকে আক্রমণ করে, কিন্তু যেহেতু সে হাত পা নাড়তে পারে না, সব কিছু তাকে মুখ বুজে সহ্য করতে হয়। ঝড় জ্বালা ঝাপট সব কিছু তাকে সহ্য করতে হয়। মানুষে কী করছে, কুড়োল দিয়ে তার ডালপালা কেটে নিয়ে চলে যাচ্ছে, সেটাও তাকে মুখ বুজে সহ্য করতে হয়। তো এই যে কষ্ট, বৃক্ষজনিতে এই যে কষ্ট, কথা না বলতে পারা, তো তাহলে সেই জন্ম আমরা কি চাইবো যে আমরা এই মনুষ্য জন্ম পেয়ে আবার সেই বৃক্ষ জন্মে ফেরত যাই? আমরা তো চাইবো না, না? আমরা চাইবো যে আর যেন এই জন্মান্তরের ঘূর্ণিতে আর না ঘুরতে হয়। তো সেই জন্য আমাদের কিন্তু কি করা উচিত? ভগবানের দিকে অগ্রসর হওয়া উচিত। যাই হোক, তারপর হচ্ছে কি বৃক্ষ জন্মের পরে হচ্ছে আমাদের কি জলচর জন্ম হয়েছে। তো আমরা সব জন্ম কিন্তু পার করে এসেছি বাবা। তো জলচরের মধ্যে মৎস্য হয়েছি, আমরা কুর্ম হয়েছি, কুম্ভীর হয়েছি, এই সমস্ত জন্ম কিন্তু 9 লক্ষবার। জলচর জন্ম হচ্ছে 9 লক্ষবার। তো সেই 9 লক্ষবার জন্ম পার করে তারপর আবার অন্য জন্মে আমাদের যেতে হয়েছে। তো এই জন্মে কত কষ্ট। মৎস্য জন্মে কি হয় যে মানুষ পা থাকে না, দেহ শুধু আর মাথা থাকে, হাত পা কিছুই থাকে না। তো পচা গলা মল এই সমস্ত ভক্ষণ করতে হয়। এক গর্ভে অনেক সন্তান জন্ম নেয়, একজনের মাংস অন্যজন ভক্ষণ করে, এই সমস্ত
তা করে আর কি, মাছ মৎস্য জন্ম যখন পায় কুর্ম। তো তারপরে হচ্ছে কৃমি জন্ম। কৃমি জন্ম হয় যখন, তখন কৃমি কী করে, বিষ্ঠার মধ্যে থাকে না, তো সে কতবার থাকে, এইটা হচ্ছে কৃমি জন্ম হচ্ছে 100,00,000 বার। 100,00,000 বার কৃমি জন্মে নানান রকম রূপ, মানে কুচো কৃমি থেকে শুরু করে বিভিন্ন রকম কৃমি হয়। হ্যাঁ, এদের কোনো ইন্দ্রিয় থাকে না। এরা জলমগ্ন থেকে খাদ্যের অন্বেষণে বিষ্ঠাকুণ্ডে ডুবে থাকে, মল মূত্র এই সমস্ত কিছুর ভেতরে। তো কৃমি জন্মটাও কত কষ্টের, কিন্তু সেই জন্মটাও আমরা আজকে পার করে এই মনুষ্য জন্মে এসেছি। তো কৃমি জন্মের পরে হচ্ছে পক্ষী জন্ম, আমাদের পক্ষী জন্ম। তা পক্ষী জন্ম কতবার না, 11,00,000 বার। এই জন্মে রোদ বৃষ্টি ঝড় সব কিছুর মধ্যে আকাশে উড়ে বেড়াতে হয় পাখিদের, বা গাছের ডালে আশ্রয় নিতে হয়। সন্তান প্রসবও গাছের ডালেই করতে হয়, তখন কত সাপ এসে অনেক সময় বাচ্চা বা ডিমকে খেয়ে যায়, কত কষ্ট করে মা তার বাচ্চাকে রক্ষা করে। তো এই জন্মেও ভগবানকে ডাকতে পারা যায় না, কারণ সেই চেতনা আমাদের থাকে না তখন। ফলে কি হয়, এই জন্ম থেকেও আমরা কিন্তু উদ্ধার পাই না। তো আমরা তারপরে হচ্ছে এরা কি করে, কীট পতঙ্গ পোকামাকড় এসব খেয়ে এই মানে পক্ষী জন্মটাকে পার করতে হয়। তারপরে যখন বাচ্চা উঠতে শেখে তখন কি হয়, পিতা মাতা উড়ে চলে যায়, তখন বাচ্চাকে কি করতে হয়, নিজেকে নিজে খাবার জোগাড় করে খেতে হয়। তারপরে হলো পক্ষী জন্মের লাস্ট জন্ম হচ্ছে পক্ষীর মধ্যে বাজ শকুন এই সমস্ত জন্ম হয়, তো সে বহুকাল ধরে বেঁচে থাকে। তারপরে হলো পক্ষী জন্ম শেষ করে আমরা কোন জন্মে পড়ি, পশু জন্মে। পশু জন্ম কতবার হয়, 20,00,000 বার। 20,00,000 বার মানে 20,00,000 বার। তাই ছোটো ছোটো পশুদের আবার কি হয়, বনে জঙ্গলে বাঘ সিংহ এরা সব খেয়ে ফেলে। তখন কত কষ্ট করে এইভাবে নিজেদেরকে রক্ষা করতে হয়। তারপরে হলো গরু জন্ম আর কি। তো পশুদের মধ্যে গরু জন্ম যখন হয়, তো গরুকে কি করে, গাড়ি টানাতে হয়, গাড়ি টানে, বলদ গাড়ি টানে, চলতে না পারলেও তাকে চলতে হয়। তো আমরা কি এই সমস্ত জন্ম আর পেতে চাই, নিশ্চয়ই না। তারপরে হাতির জন্ম হয়, হাতি 100 বৎসর বাঁচে। আর গরু জন্মই হচ্ছে পশু জন্মের মধ্যে শেষ জন্ম। তারপরেই কিন্তু মনুষ্য জন্ম হয়। তো মনুষ্য জন্মে কি হয়, প্রথমে অনুন্নত জাতি যেমন কোল ভিল সাঁওতাল নাগা এই সমস্ত জাতিতে প্রথম, মনুষ্য জাতিতে প্রথম আর কি এটা, এই ধাপ। এবার আত্মরক্ষার জন্য এরা কি করে, অখাদ্য কুখাদ্য ভোজন করে। ফলে কি হচ্ছে, তারপরে হলো শূদ্রকুলে আসতে হয়। শূদ্র তো ব্রাহ্মণ বৈশ্য, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র 4টে জাতি আছে আমরা জানি, তাই শূদ্র হচ্ছে সব থেকে নিচুতে। তো ওই অনুন্নত জাতির পরেই হচ্ছে শূদ্রকুলে জন্ম হয়। শূদ্রর থেকে আস্তে আস্তে করে জন্ম উপর দিকে ওঠে, না শূদ্রের পরে হচ্ছে বৈশ্য জন্ম হয় বৈশ্যকুলে, এবার তারপর ক্ষত্রিয় কুলে, তারপরে এসে ব্রাহ্মণ কুলে জন্ম হয়। তো ধরাধামে ব্রাহ্মণরা কী করে, ধরাধামে পূজা পার্বণ করে মানে আমাদের সমস্ত কিছু ভালো কিছু করে আর কি, আমাদের যা কিছু খারাপ থাকে সেগুলো ভালো করার চেষ্টা করে তারা। তো ওরা কি করে, ব্রাহ্মণরা ওই পুজো অর্চনা করার ফলে তাদের কি হয়, যশ হয়। অমুক ব্রাহ্মণ খুব ভালো পুজো করে, এই যে যশ হয়। তো ধর্ম অর্থ কাম মোক্ষ এই 4টে ফলই কিন্তু এই ব্রাহ্মণ জন্মে এসে মানুষ লাভ করে। আর ব্রাহ্মণরা কি করে, ধ্যান এবং জ্ঞানে রত থাকে, ওরা সবসময় ভগবানের পুজো আর্চা নিয়েই থাকে। তো এই মনুষ্য জন্ম আমাদের কতবার হয়, মনুষ্য জন্ম আমাদের 4,00,000 বার হয়। তাহলে এই যে মনুষ্য জন্ম, এই মনুষ্য 84,00,000 যোনি ভ্রমণ করে আমরা যে মনুষ্য জন্ম পেয়েছি, এই মনুষ্য জন্ম আমরা 4,00,000 বার পাবো। কিন্তু এই মনুষ্য জন্ম কিন্তু মানে পাওয়া অতি দুর্লভ,
কারণ এতক্ষণ আমি বলে এলাম পর করে কিভাবে আসছে। তো এই জন্ম তাই বৃথা নষ্ট করা উচিত নয়, কারণ এই জন্মে আমরা কথা বলতে পারি, ভগবানকে স্মরণ করতে পারি, হরির নাম সংকীর্তন করতে পারি, হরি ভজন সাধন এগুলো করতে পারি, আর ভগবত ধামে আমরা ফিরে যেতে পারি। তো যেটা অন্য কোনো জন্মে সম্ভব হয় না। তো বাবা, আমরা তো চেষ্টা করব, এরপরে এত কিছু শোনার পরেও আমরা কি কেউ চাইবো যে আমরা আবার এই 84 লক্ষ জনের মধ্যে আমরা পড়ি, আবার সেই প্রথম এর থেকে শুরু করি, বৃক্ষ জন্ম থেকে শুরু করি? এটা কি আমরা চাইবো? কখনোই চাইবো না। আমরা চেষ্টা করব আমরা নিজেদেরকে কিভাবে ভগবত ধামে ফিরিয়ে নিয়ে যেতে পারি। ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন, তো তার কাছে তিনিই আমাদের পরম পিতা। তা আমরা কিভাবে তার কাছে ফেরত যেতে পারি সেটাই আমরা চেষ্টা করব। তো এটাই হলো আমার আজকের বিষয়বস্তু ছিল বলার। তো আমরা নিশ্চয়ই সাধনা করব, প্রত্যেকে গুরু ধরে, কারণ ভগবান কৃষ্ণ কিন্তু গুরু ধরেছিলেন, মহাপ্রভু এসেও কিন্তু গুরু ধরিয়েছেন। সুতরাং আমরা চেষ্টা করব ভগবত ধামে আমরা ফিরে যেতে পারি। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা আমার নিত্য এই ছোটো বড়ো ভিডিওগুলো দেখেন, তাদের কাছে অনুরোধ, আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থাকবেন এবং আমার এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। তো আজকে এই পর্যন্তই, আবার পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে উপস্থিত হব। তো আজকে এখানেই শেষ করছি।